سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজির একটা মুজিজা নিয়ে আলোচনা করেছেন। আমাদের নবীজির নবুয়তের অসংখ্য অগণিত নবুয়তের দলিল প্রমাণ রয়েছে। আমাদের নবীজির নবুয়তের একটা প্রমাণ হলো মুজিজা। আমাদের নবীজির নবুয়তের একটা দলিল হলো মুজিজা। মুজিজা মানে হলো অলৌকিক কোনো কিছু নবীদের থেকে প্রকাশ পাওয়া, যা নবীদের পক্ষেই সম্ভব। নবীদের পক্ষ থেকে যে অলৌকিক কোনো কিছু যা প্রকাশ পায় থাকে মুজিজা বলে। নবী ছাড়া অন্য কোনো মানুষ, কোনো পীর আউলিয়া বুজুর্গ উলামায়ে হাক্কানি রব্বানি থেকে যদি কোনো মুজিজা প্রকাশ পায় তাহলে সেটাকে বলে কারামত। আমাদের নবীজির জীবনের সবচেয়ে বড় মুজিজার নাম হলো আল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে এমন একটি কিতাব দান করেছেন, যেই কিতাবের মতো অনুরূপ আরেকটি কিতাব আজ পর্যন্ত কেউ আনতে পারেনি, কিয়ামত পর্যন্ত আর আনতে পারবে না। শুধু কোরআনের মতো একটি কোরআন তো দূরের কথা, কোরআনের একটা ছোট্ট সূরার মতো একটা সূরা বানাতে আজ পর্যন্ত সক্ষম হয়নি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। সূরা বনী ইসরাইলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ لَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। নবী গো, আপনি বলে দিন, দুনিয়ার সমস্ত জিন ইনসান যদি একত্রিত হয় তবু কোরআনের মতো একটা কোরআন তারা বানাতে পারবে না। এমনকি যদি এই কোরআন বানানোর ক্ষেত্রে জিন ইনসান একে অন্যকে সহযোগিতা করে, একে অন্যকে সহযোগিতা করে, তবু দুনিয়ার সমস্ত জিন ইনসান একত্রিত হয়েও কোরআনের অনুরূপ একটি কোরআন বানাতে সক্ষম হবে না। প্রিয় হাজিরিন, এই কোরআনের মতো একটা বড় মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। আমাদের নবীজির আরেকটা শ্রেষ্ঠ মুজিজা হলো আমাদের নবীজিকে দুনিয়াতে থাকা অবস্থায় সশরীরে জাগ্রত অবস্থায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানে নিয়ে গেছেন, তথা আমাদের নবীজির আরেকটা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো আমাদের নবীজির মেরাজ। মেরাজের মধ্যে দুটি পর্ব রয়েছে। প্রথম পর্বের নাম হলো ইসরা, দ্বিতীয় পর্বের নাম হলো মেরাজ। ইসরার আবিধানিক অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ, পরিভাষায় ইসরা বলা হয়। মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর কুদরতিভাবে যেই ভ্রমণ হয়েছিল, সেই ভ্রমণকে বলা হয় ইসরা। ইসরার ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, পবিত্রতা ঘোষণা করছি ওই মহান সত্তার। আসরা বিআবদিহি, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদুল আকসার চারপাশকে আমি নিয়ামত বানিয়েছি। কেন মসজিদুল আকসার চারপাশকে আমি নিয়ামত বানিয়েছি? কারণ কি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার নবীকে নিদর্শন দেখাইতে পারি। তো ইসরার আবিধানিক আর পারিভাষিক অর্থ আমরা জানতে পারলাম। মেরাজের আবিধানিক অর্থ হলো সিঁড়ি, পরিভাষায় মেরাজ বলা হয় মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব জগতে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত ঊর্ধ্ব জগতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ভ্রমণ হয়েছিল, সেটাকে বলা হয় মেরাজ। মেরাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা সাবিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা থাকাকালীন সময় আমি একদিন আমার ঘরে শুয়েছিলাম। জিব্রাইল আলাইহিস সালাম আমার ঘরের ছাদ বিদীর্ণ করে প্রবেশ করল। অতঃপর আমার বুক বিদীর্ণ করলেন, বক্ষ বিদারণ করলেন, আর আমার পবিত্র কলবকে জমজমের পানি দ্বারা ধৌত করে ঈমান ও হিকমত দিয়ে পরিপূর্ণ করে আবার আমার বুক বন্ধ করে দিলেন। অতঃপর জিব্রাইল আমিন আমার জন্য নিয়ে আসলেন বুরাক। বুরাকে সরে দ্রুত গতিতে মুহূর্তেই মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর নবী ভ্রমণ করেন, রাত্রিকালীন ভ্রমণ করেন। অতঃপর মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব জগতে জিব্রাইল আমিন আমাকে নিয়ে ছুটে চললেন প্রথম আসমানে। গিয়ে প্রথম আসমানের রক্ষী ফেরেশতাকে বললেন দরজা খোলার জন্য, অনুমতি প্রার্থনা করলেন। ফেরেশতা বলল, আপনি কে? তিনি বললেন, আমি জিব্রাইল।
আপনার সাথে কি আমার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি ওনাকে নিয়ে আসতে অনুমতি প্রদান করা হয়েছে? জিবরাইল আমিন বললেন, হ্যাঁ। প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে আমাদের নবীজির সাক্ষাৎ হয়। আদম আলাইহিস সালাম নবীজিকে স্বাগত জানায় এবং কল্যাণের দোয়া করেন। এরকম ভাবে দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তিনিও আমাদের নবীজিকে স্বাগত জানায়, কল্যাণের দোয়া করেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তিনিও আমাদের নবীজিকে স্বাগত জানায়, কল্যাণের দোয়া করেন। সপ্তম আসমানে আমাদের নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। তিনিও আমাদের নবীকে স্বাগতম জানায় এবং কল্যাণের দোয়া করেন। এভাবে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আল্লাহর হাবিব হাদিয়া পেশ করেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মুহতারাম হাজিরিন, জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের নবীজির কথোপকথন হয়। আমাদের নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া প্রদান করেন। হাদিয়া নিয়ে ফিরে আসার সময় পথিমধ্যে মূসা আলাইহিস